বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সরকার উচ্চ বিদ্যাপীঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া। এইচএসসি পরীক্ষার্থী 2025 যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দেবে তারা যোগাযোগ অধ্যায়টি কয়েকটা ভিডিও আমি তোমাদের আপলোড দিয়েছি। আজকে আরেকটা ভিডিও দেবো অ্যালকিন অসম্পৃক্ত পরীক্ষা। পরীক্ষাটির নাম হচ্ছে ব্রোমিন পরীক্ষা এবং বিআর পরীক্ষা। এই পরীক্ষাগুলো সচরাচর পরীক্ষা আসে, তোমরা এগুলো ভালো করে দেখবে। চলো আমরা দেখি। অ্যালকিনের সাধারণ সঙ্গে CnH2n n সমান 3। তাহলে আমরা 3 কার্বনযুক্ত অ্যালকিন থেকে বের করব। আমি যেভাবে নিয়মটা করাচ্ছি এভাবে 2 কার্বন 3 কার্বন এবং 4 কার্বন সবগুলো একই নিয়মে। 3 কার্বনযুক্ত অ্যালকিন হলে আমরা C3H2n n এর মান হবে এখানে 3। তাহলে যোগটা পেলাম আমরা C3 3 দ্বিগুণ 6। এই দুটো অসম্পৃক্ত পরীক্ষা। অসম্পৃক্ত পরীক্ষা আমরা সমৃদ্ধ করব। এই দুটো পরীক্ষা আছে, বিআর পরীক্ষা এবং ব্রোমিন পরীক্ষা। তাহলে আমরা 3 কার্বন অ্যালকিনটাকে ভাঙাই নেই, এটা 3টা কার্বন আমরা এইভাবে টানলাম। তারপরে এখানে আমরা যেহেতু জানি অ্যালকিন মানে দ্বিবন্ধন, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন দেব। তাহলে এখানে দুটো বন্ধন আর কার্বনের যোজনী 4, কার্বন অবশিষ্ট যোজনী পূর্ণ করবে হাইড্রোজেন দ্বারা। তাহলে এখানে আমাদের দুটো হাইড্রোজেন দিতে হবে। এখানে একটা বন্ধন দ্বিবন্ধন, এখানে এক বন্ধন 3 বন্ধন, তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগবে। আর এখানে আমাদের দিতে হবে 3টা হাইড্রোজেন। এই পারলাম এটা নাম প্রোপিন। ব্রোমিন পরীক্ষা মানে আমরা প্রোপিনের সাথে কি যোগ করব? ব্রোমিন পরীক্ষা। তাহলে আমরা দেখা যায় ব্রোমিন পরীক্ষা আমরা দেখি। এক ব্রোমিন পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যালকিনের 2 বন্ধন এবং 3 কার্বন এই দুটো পরীক্ষা বেশি সচরাচর সবসময় আসে। তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করবে, তাহলে আশা করা যায় এগুলোর থেকে তোমরা এসএসসি পরীক্ষা কমন পাবে এই নেমগুলো থেকে। তাহলে 3 কার্বন ব্রোমিন আমরা প্রোপিন লিখি CH3CH2। তাহলে আমরা এখানে ব্রোমিন পরীক্ষা অর্থাৎ কী দেবো? এখানে ব্রোমিন দেবো, এখানে ব্রোমিন যুক্ত করব। ব্রোমিন যুক্ত করার ফলে আমরা এই বন্ধনটা অসম্পৃক্ত পরীক্ষা সম্পৃক্ত করা, তাহলে আমরা একক বন্ধনে করবো। তাহলে আমাদের কি অসম্পৃক্ত পরীক্ষা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে 3টা কার্বন আমি এখানে CH। তাহলে আমরা কি করলাম? প্রথম দ্বিবন্ধন উঠাই দিলে আমাদের এখানে কার্বন জন্য 4 পূর্ণ হচ্ছে না। এটা পূর্ণ করার জন্য কি দেবো? এখানে ব্রোমিনটা আমরা নিজে দেবো। এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। তাহলে যোগের নাম পাবো 1 2 3 1 2 ডাইব্রোমো ইথেন। 1 2 ডাই ব্রোমো, 3টা কার্বন থাকলে কি হবে? আমাদের প্রোপেন। এই তো আমাদের ব্রোমিন পরীক্ষা হয়ে গেলো আমাদের। তার প্রভাব হিসেবে অনেক কিছু দেওয়ার লাগে, এগুলো তোমরা মুখস্থ রাখতে পারবে না, তোমরা এইভাবে লিখে দেবে পরীক্ষা। তাহলে আমরা ভাষাটা কীভাবে লিখতে পারি? প্রোপিনের সাথে ব্রোমিন পরীক্ষা করে আমাদের 1 2 ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন করতে। এটা আমাদের ব্রোমিন পরীক্ষা দেখানো শেষ। আর একটা পরীক্ষা আছে বিআর পরীক্ষা, 2 বিআর। বিআর পরীক্ষা বিআর পরীক্ষা আমরা প্রশ্নে বলা থাকবে 2 কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে বের করো। আমাদের যে প্রশ্নে যেটা থাকবে সেটা আমরা করব। আমাদের এখানে আমি দিয়ে রাখছি 3 কার্বন বিশিষ্ট, আমরা এটা দিয়ে আমরা করে দিচ্ছি তোমাদের, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। বিআর পরীক্ষা দেওয়ার সময় আমরা প্রোপিনের সংখ্যা লিখলাম, তারপরে আমরা প্রভাব হিসেবে কী দেবো? জাইমান অক্সিজেন প্লাস পানি, জাইমান অক্সিজেন প্লাস পানি ব্যবহার করব। পানি ব্যবহার করলে আমরা পেয়ে যাব বিক্রিয়াটা। তাহলে এখানে আমরা এই বন্ধনটা প্রথমে উঠাই দেবো। আমরা এই বন্ধনটা উঠে দেওয়ার পরে আমরা দেখতেছি যে এখানেও কার্বনজনী অপূর্ণ, এখানেও কার্বনজনী অপূর্ণ। এখানে আমরা একটা একটা পূর্ণ করবো। এখানে 2 একে 3, তাহলে এখান থেকে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন নিলে আমরা নিচে দেবো, এটা OH মূলক হাইড্রোক্সি মূলক উৎপন্ন হবে।
এখানে অবশিষ্ট একটা হাইড্রোজেন একটা অক্সিজেন থেকে যায়, এটা আমরা এখানে দেবো। তাহলে এটা আমাদের হয়ে গেল, তার নাম পেলাম আমরা 1 2 3। তাহলে 1 নং গ্রুপে হাইড্রক্সি মূলক আছে, 2 নং OH থাকলে হাইড্রক্সি মূলক হয় দুটা। তাহলে 1,2 ডাইহাইড্রক্সি প্রোপিন অথবা প্রোপিলিন গ্লাইকল, যে কোনো মধ্যে দেখুন আপনার নাম আমরা দিতে পারবো। আমরা দিতে পারি এখানে 1 2 ডাই হাইড্রক্সি প্রোপেন, অথবা দিতে পারি প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের দুটা অ্যালকিন অসম্পৃক্ত দুটো পরীক্ষা ছিল, পরীক্ষা দুটো দেখালাম, বিয়ের পরীক্ষা এবং ব্রোমিন পরীক্ষা। আমরা এন এম 3 ধরে এখানে করলাম, CnH2n প্রথমে যোগ করে বের করলাম। আমরা জানি যে কার্বনের ডবল, কার্বনের ডবল সমান হাইড্রোজেন হলে সেটা হলো অ্যালকিন, অবশ্যই সেখানে দ্বিবন্ধন থাকতে হবে। এই কারণে আমরা প্রথম 3টা একক বন্ধন দিলাম, তারপর দ্বিবন্ধন, বাকি যৌগগুলো হাইড্রোজেনে পূর্ণ করলাম। ব্রোমিন পরীক্ষা আমরা কি যুক্ত করছি, ব্রোমিন যুক্ত করলাম। ব্রোমিন যুক্ত করার পরে আমরা পেলাম 1,2 ডাইব্রোমো ইথেন। আমাদের ব্রোমিন পরীক্ষা শেষ। এবং বিআর পরীক্ষা আমরা প্রোপিনের সাথে আবার কি করলাম, জাইমোক্সিন প্লাস পানি, জাইমোক্সিন প্লাস পানি। এখানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন উঠাই দিলাম। উঠানোর পরে এখানে কার্বন অপূর্ণ থাকতেছে, আমরা এখান থেকে একটা জাইমোন অক্সিজেন, এখানে হাইড্রোজেন মিলে কি ওএইচ হাইড্রোক্সি মূলক, আর এখানে জাইমোন অক্সিজেন, এখানে হাইড্রোজেন মিলে ওএইচ হাইড্রোক্সি মূলক। তাহলে আমরা যোগের নাম পেলাম 1,2 ডাইহাইড্রক্সি প্রোপিন অথবা প্রোপিলিন গ্লাইকল। এই ভিডিও তোমরা বাসায় ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে, এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করবে। সকলকে ধন্যবাদ।